চলো আজকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা সবাইকে। অক্ষয় তৃতীয়ায় তুলসী গাছকে আগে সকালবেলা আমি ধুয়ে রেখেছিলাম। দেখো তুলসী গাছকে পুজো করতে হয়, তো আমি এটাকেই পেয়েছি। সেটা এরকমভাবে এরকম থাক। এই যে ওড়না দিতে হয় আগে তুলসী গাছকে। চলো আজকে তুলসী গাছে পুজো করতে হয়। সেটা পরে আগে দুধ দিয়ে দিলে কানি কানি চাপা চ পাপানি কানি কানি গানি কানি চ পাপানি ব্রহ্ম অত্যাদি কানি 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 পুনঃসমিতি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ কানি কানি পুনঃসমিতি প্রদক্ষিণ পদে পদে। তুলসী তুলসী নারায়ণ তুলসী বৃন্দাবন তুলসী শিব জানিবা ঐতিহ্যকালে দিয়েছে। তুলসী তুলসী নারায়ণ তুলসী 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 নারায়ণ তুলসী ঐতিহ্যকালে দিয়েছে। আজকে তুলসী যাচ্ছে ছোলা বাতাসা আর চাল, এদিকে ছাতু আর গুড় আছে। ওম বৃন্দা ওই তুলসী দুর্গৈ প্রিয়ান্তে কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। ওম বৃন্দা ওই তুলসী দুর্গৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। ওম বৃন্দা ওই তুলসী দুর্গৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী নমঃ সত্যবত্তৈ নমো নমঃ। চলো তুলসী গাছে প্রসাদ দিয়ে দিয়েছি। আজকের দিনে ছোলা চাল বাতাসা গুড় আর ছাতু দিয়ে পুজো দিতে হয়। তো আমি যেটা ইউটিউব দিয়ে দেখেছি সেটা দিয়ে পুজো করলাম। জল দিয়ে দিয়েছি আর 21টা পাতাতে তুলসী সিঁদুর লাগাতে হয়।
21টা পাতায় 20। তুলসী গাছের পুজো দেওয়া হয়ে যাচ্ছে। আমি কালকে বৃহস্পতিবার, আমি ভেবেছিলাম একবারে ঘট পাচ্ছি তো ঠাকুরের জামা কাপড়গুলো পাল্টে দিই, কিন্তু কালকে তো একটা খারাপ খবর ছিল বলে, আমি ঠিক পুজো করার আগের মুহূর্তেই খবরটা পেয়েছিলাম বলে আমি জামা পাল্টাইনি। কারণ এই জামাটা আমার পয়লা বৈশাখে আনা ছিল। তো এই জামাটা আমার পয়লা বৈশাখে আনা ছিল, কিন্তু একটা সকালে এমন কিছু বাইরের মানে এমন বাজে কথার মধ্যে জড়িয়ে দিয়ে আমি ঠাকুরের যে নতুন জামা এনেছি সেইটাই আমি পয়লা বৈশাখের দিন পরাতে ভুলে গেছিলাম। দেখো গণেশ ঠাকুরকে পরিয়ে দিই। সেদিনকে আমি না আলতা পড়েছি না পয়লা বৈশাখে, সব ভুলে গেছি জানো। সকালবেলা এমন একটা বাজে তর্কে জড়িয়ে গেলাম। আমার পুজোটাই আমার কাছে মেন। আমি সকালবেলা চান করে পয়লা বৈশাখের দিন পুজো করবো, সেখানে একটা বাজে জায়গায় জড়িয়ে গিয়ে এই জামাটা আমি পয়লা বৈশাখে এনেছিলাম ঠাকুরকে পরাবো বলে, কিন্তু সেটা আমি ভুলে গেছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, ভুলে যখন গেছি, সব তো ঠাকুরের যা হয় ঠাকুরের ইচ্ছাতেই হয়, তাই না পয়লা বৈশাখেই তাহলে আমি পরিয়ে দিই। তো একবারই মালাটা পরিয়ে দেবো, সেই মালাটা। ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে জামা করে মালাটা জামাটা দেখছি একটু বড়ই হয়েছে। সতেরো অক্ষয় তৃতীয়ার দিন এই যে সিঁদুরটা আনা হয়েছে,
সিঁদুরটা পরিয়ে দেবো। আমিও করে নিলাম। পুজো হয়ে গেছে, দেখো লক্ষ্মী গণেশ আমি নতুন জামা আজকে পরিয়ে দিয়েছি। পয়লা বৈশাখে আমার পরানোর কথা ছিল, পরাতে পারিনি, তো পরিয়ে দিয়েছি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। প্রদীপটা এখানে রেখে দিই। আমার বড় মা, আমার গুরুদেব তো বাইরে আছে, আমার মহাদেব, সবার মঙ্গল করো। প্রসাদটা লক্ষ্মী গণেশ গ্রহণ করো। সিঁদুরটা ঠিক বাবা যেখানেই দেখো ভালো তো। ব্রেকফাস্ট লুচি আর আলুর দম। তো আজকে নিরামিষই খাবো, আজকে খিচুড়ি খাবো ভাবছি, সেই জন্য একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করবো, এগুলো খেয়ে নিই। আজকে অক্ষয় তৃতীয়ার দিন আলতা পড়ছি, কেননা পয়লা বৈশাখের দিনও পড়া হয়নি, আজকের দিনে আলতা পড়তে হয়। আজকে তো অক্ষয় তৃতীয়া, নিরামিষ খাবো, তার জন্যে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি, আর বেগুনি করব। আর এদিকে ভাজা হয়েছে, পটল ভাজা, আলু ভাজা, আর আলুর দম লুচি সকালে করেছিল। আমি বলেছিলাম আলু খিচুড়ি হবে, তো আলুর দম একটু তুলে রেখে দেবো আলাদা করে, তা তুলে রেখেছে। খিচুড়িটা এখন না দাঁড়িয়ে দাঁড়িয়ে না করলে না ধরে যেতে পারে, আর বেগুনিটা গরম গরম করব। আজকে অক্ষয় তৃতীয়া আমার কাছে একটা বিশেষ দিন। তো হ্যাঁ, একটু বেরিয়েছিলাম, একটু দরকারেই বেরিয়েছিলাম। তো এখন তো আমার অসময় বলতে আমি একটু ব্লগ করি, রিলস করতে ভালোবাসি, আর গানটা নিয়ে এখন বসি। একটু গলাটার জন্য অনেক এবার চেষ্টা করছি, ওষুধ আজকে নিয়ে এসেছি। তো গলা যদি ঠিক থাকে তবেই আমি 12 তারিখ ডরটেদি প্রোগ্রামে যাব, নাহলে শুধু শুধু গিয়ে কী করবো, গলা যদি না ঠিক থাকে দেখা যাক, আরও 2 দিন তো টাইম আছে, কাল পরশু। তো আজকে 10, কাল 11, আর একটা দিন টাইমে, একটা দিনের মধ্যে আমি ওষুধ খেয়ে গার্গিল করে ভ্যাপারটা নিয়ে যদি ভালো থাকে গলা, তবেই যাব। তো হ্যাঁ, বিশেষ দিন কেন বলছি, আজকে অক্ষয় তৃতীয়ার দিনেই আমার বিয়ে হয়েছিল, 1402 বাংলায় 18ই বৈশাখ, আর ইংলিশের 1995 2nd মে। সেই দিনটা ছিল অক্ষয় তৃতীয়া, সেই জন্য আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। দুঃখ তো মানুষের চিরকাল থাকে, কিন্তু সেগুলোকে ওভারকাম করতে হয়, না তো মানুষ পাগল হয়ে যাবে। দুঃখটা নিয়ে যদি মানুষ থাকে তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে। সেই জন্য ভগবান